যতই তুমি ভয় দেখাও মানবে না কো মানা। আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা, যতই তুমি ভয় দেখাও মানবে না কো মানা। আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা, যতই তুমি ভয় দেখাও মানবে না কো মানা। আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা, যতই তুমি ভয় দেখাও মানবে না কো মানা। আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা, যতই তুমি ভয় দেখাও মানবে না কো মানা। আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা, যতই তুমি ভয় দেখাও মানবে না কো মানা। আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা, যতই তুমি ভয় দেখাও মানবে না কো মানা। নমস্কার। ইতিহাসে লেখা থেকে যাওয়ার মতো এক লক্ষ্যজনক অপরাধের সাক্ষী থাকা ফিনিক্স নাটক নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকের এই নাটকের বলে রাখা দরকার সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। এই নাটকের ঘটনা এবং চরিত্রের সঙ্গে যদি অন্য কোনো ঘটনার মিল থেকে থাকে বাস্তবিকভাবে তা কিন্তু কাকতালীয়। বিশ্বাস অবিশ্বাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সামনে বিচার প্রার্থী আজকের সময় শুরু করছি আজকের নাটক ফিনিক্স। আরে এত বছর ধরে এত ঝামেলা মেটালাম, এটা আর এমন কি ব্যাপার? আরে না না, এক্ষুনি মিটে যাবে সব, একটু সময়ের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ওরা আসছে, এলে পরেই আমি একদম সব মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওদের সঙ্গেও কথা বলা আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। ও ঠিক আছে, এখানেই থাক, কিন্তু তাড়াতাড়ি ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। ডক্টর কোথায়? তাড়াতাড়ি ফোন করো। ডক্টর কোথায় থাকে? কি হলো? কোথায় আপনারা? আরে স্যার দাঁড়িয়ে আছেন যে, তাড়াতাড়ি আসুন। কি হলো? বাবা মা দাঁড়িয়ে আছে তো আমি কি করব? হ্যাঁ বলো বলো, এখন দেখা যাবে না, পোস্টমর্টম চলছে, আইনের বাধা আছে। কে বলেছো সুইসাইড? মানছে না, মানছে না তো পুলিশকে ইন্টারভেন করতে বলো। হ্যাঁ বলবে আমি বলেছি, আমি। যাও বলো। আর বাজে কথা বলে আমার সঙ্গে সময় নষ্ট করো না, ছাড়ো, নিজেরা সব মিটিয়ে নাও। কি ব্যাপার, বলছিলেন নাকি? ওটাই তো নেই, সময়টাই তো হাতে নেই। যা করার তাড়াতাড়ি করে বডিটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে হবে। এলাকার এমএলএ আর তার কয়েকজন চেলাকে পোড়ানোর দায়িত্ব দেওয়া আছে। নিন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। সেটা আমি বুঝবো, ওটা নিয়ে আপনাদের অত ভাবতে হবে না, সেটা আমি বুঝবো। নিজেদের কাজটা করুন। কালিম্পং যাবেন? সুন্দরবন নাকি কম্পালসারি ওয়েটিং? মনে রাখবেন, সুইসাইড। স্যার, স্যার বডিটা দেখেছেন? ভালো করে দেখুন স্যার, এই বডি কি করে সুইসাইড বলে দেখাবো? তাই তো, এটাকে কি করে সুইসাইড দেখানো যাবে? সুইসাইড তো দেখানো যাবে না মনে হচ্ছে। তাহলে আমি একটু সাজেস্ট করব। ইয়েস। কে? না না না, তুমি কোনো কথা বলবে না, তোমার কথা বলার কোনো অধিকার নেই। আর তাছাড়া তুমি তো মারা গেছো। কোন সংহিতায়, কোন ন্যায় সংহিতায় লেখা আছে স্যার? কত ধারায়? তাছাড়া মৃতদের অধিকারের কথা কোথাও লেখা আছে বুঝি? না না না, কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দিবে অধিকার।
যদিও ওই মৃতা ধর্ষিতা নারীদের কথা কিছু বলে যাননি তিনি, আবার যদি তাকে হত্যা করা হয়। না না না, হত্যা নয়, হত্যা নয়, ঠিক ঠিক সুইসাইড। Yes. সুইসাইড। এই তো দেখুন, এই যে যেমন এরা। আমি সৌমিত্র বিশ্বাস, ৪র্থ বর্ষ। আমাকে আমার ঘরে তুমি সুইসাইড করেছিলে। আমি পৌলমী সাহা, ৩য় বর্ষ। কোভিডের সময় ৭ তলা থেকে আমাকে তুমি ঝাঁপ দিয়েছিলে। আমি ডাক্তার গৌতম পাল, ২০১৬ সাল। আমাকে আমার রুমের ভেতরেই কুচি কুচি করে কেটে দেহটাকে ডিকম্পোস্ট করা হয়েছে। ওটা ডাকাতির ঘটনা ছিল, ডাকাতি। আমরা চাইনি মরে আজও, তবু নতুন নতুন দৃশ্যের জন্ম হয়, তবু কেবলই নতুন নতুন দৃশ্যের না না, তোমরা সবাই মারা গেছো, সবাই ভুলে গেছে তোমাদের। গুলিয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে আমাকে। আমি দেখে ফেলেছিলাম এখানে চলছে জাল ওষুধের কারবার, মানুষের কিডনি পাচার করা হচ্ছে, আর চড়া দামে সরকারি ওষুধগুলো, ফ্রি স্যাম্পেল গুলো বাজারে অঢেল দামে বিক্রি করা হচ্ছে। নর্থ বেঙ্গল নেক্সাস চলছে, নর্থ বেঙ্গল নেক্সাস। আমি দেখে ফেলেছিলাম, তাই ৫ লাখ না দিলে ফেল করিয়ে দেবে বলেছিল। পারবো না আমি। হাটে শুতে তো পারবি, চলে ওদের হাত ছাড়িয়ে ছুটলাম, ছুটতে কখন গিয়ে পড়েছি বারান্দা রেলিং এর ধারে। আর তারপর গরিব অ্যাপেন্ডিক্স পেশেন্টের কিডনি কেটে নেওয়া দেখে ফেলেছিলাম আমি। আমায় মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল, ভয় পেয়েছিলাম খুব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একদিন একটু ইঙ্গিত করতেই আমার রুমে ঢুকে আমাকে আমরা পুলিশে যেতে পারিনি। আমরা যে ডাক্তার, আমরা তো বিপ্লবী নই। আমার গল্পটা শুনবেন তো স্যার? তোমার গল্প? হ্যাঁ আমার। তোমার আবার কি গল্প? শুনেই দেখুন না। আচ্ছা বলো। এক অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে বড় করে তুলেছিলেন। বলেছিলেন মানুষের মতো মানুষ মানব, সেই মানুষ হওয়ার অধিকার শপথ নিয়েছিলাম। বেছে নিয়েছিলাম মানব সেবার পথ। দু চোখে গভীর স্বপ্ন নিয়ে হাতে তুলে নিয়েছিলাম শ্বেত। দিন রাত এক করে পড়েছি। জীবনের সমস্ত পরীক্ষায় সাফল্যের সঙ্গে পাশ করেছি। কোনোদিন দেখে লিখিনি, কোনোদিন দুঃখে পাস করিনি। আজকালকার নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা যেমন ওই সিসিটিভি বন্ধ করে হাতে বই নিয়ে, ফোন নিয়ে পরীক্ষা দেয়, সেরকম নয় স্যার, সেরকম নয়। গভীর আগ্রহ নিয়ে ছেড়েছে শরীরের খুঁটি নাটি। রোগ ব্যাধির সাথে লড়বো বলে হাতে তুলে নিয়েছি ইনজেকশন, ছুরি, কাঁচি। একটানা 36 ঘন্টা 48 ঘন্টা লড়াই করে মানুষের মুখে ফুটিয়ে তুলেছি হাসি। হ্যাঁ, কখনো হয়তো পারিনি, হেরে গেছি, কিন্তু কোনোদিন ওই লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে আসেনি স্যার, কোনোদিনও না। আর আপনারা আমাকে, আমরা আবার কি করেছি বলো, কি করেছি? আমাকে চিনতে পারছেন স্যার? আমি এই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। কি করেননি আপনারা? এয়ারিশ লাশ বিক্রি, হাসপাতালে ইউজড বর্জ্য বিক্রি, পয়সার বিনিময়ে পাস করিয়ে দেওয়া, ফেল করিয়ে দেওয়া। কি করেননি? পার্কিং প্লেস বিক্রি, হাসপাতালের সমস্ত কেনাকাটায় 20% কাটমানি। আমি প্রতিবাদ করেছিলাম, তথ্য প্রমাণ সহ অভিযোগ করেছিলাম স্বাস্থ্য ভবনে, মুখ্যমন্ত্রীর দপ্তরে, অ্যান্টি করাপশন ব্যুরোয়।
বছরের পর বছর চলে গেছে, কোনো পদক্ষেপ হয়নি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। অথচ আমাকেই ট্রান্সফার করে দেওয়া হলো দূর থেকে দূরে, সেটা মুর্শিদাবাদে। কি মনে করছে স্যার? আমিও ওদের মতো অনেক কিছু দেখে ফেলছিলাম, কিন্তু কিছু বলতাম না। ভাবতাম আমার কাজ আমি করে যাই, যা হচ্ছে হোক, কিছু বলবো না, কিছু না। আসলে ভয় করতো। তবু এই রাত্রিবেলার গল্প প্রতিদিন আমার সামনে একটু একটু করে অভিনীত হতে থাকলো। তবু রাত্রিবেলার গল্প আমাদের সামনে একটু একটু করে অভিনীত হতে থাকলো। রাত্রিবেলার গল্প আমাদের সামনে একটু একটু করে অভিনীত হতে থাকলো। তবু রাত্রিবেলার গল্প আমাদের সামনে একটু একটু করে অভিনীত হতে থাকলো। কতদিন এসব থেকে মুখ বন্ধ করে থাকবো? কতদিন প্রতিবাদ না করে থাকবো? তাই একটু একটু করে মুখ খুলতে লাগলাম, প্রতিবাদ করতে শুরু করলাম। তোমরা ভয় পেয়ে গেলে, তোমাদের সিস্টেম ভয় পেয়ে গেল, আর তাই তোমরা আমাকে আর রাখতে চাইলে না, তাই তো? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুর মতো আমরা লড়েছি আমাদের আয়ুধ হাতে। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুর মতো আমরা লড়েছি আমাদের আয়ুধ হাতে। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুর মতো আমরা লড়েছি আমাদের আয়ুধ হাতে। ইনজেকশন, মেডিসিন আমাদের অস্ত্র। শরীরের ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে পারি, কিন্তু সমাজের ভাইরাস ব্যাকটেরিয়া আমাদেরই কিছু শিক্ষক, কিছু সহপাঠী আর প্রশাসন আমাদেরকে হারিয়ে দিল। হেরে গেলাম আমরা হেরে গেলাম। আপনি বরং একটা কাজ করুন স্যার, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলাম। বলবেন ও মনের সুখে অ্যাসিড খেয়ে ফেলেছে। তাহলে আমার এই ক্ষত বিক্ষত শরীরটা আমার বাবা মাকে আর দেখতে হবে না। আমার প্রিয় বন্ধুদের মনে, আমার প্রিয় শিক্ষকদের মনে, আমার রোগীদের মনে, তাদের ডাক্তার দিদির ওই সুন্দর মুখটাই জেগে থাকবে। না হলে আমার ভাঙা পেলভিক আর আমার ছিঁড়ে দেওয়া পায়ের কি ব্যাখ্যা দেবেন স্যার? কি ব্যাখ্যা দেবেন? জনিপথে বীর্যের পরিমাণ নিয়ে চুল চেরা বিশ্লেষণ হবে তো তখন কি বলবেন? তখন এটা খুন নাকি খুন ঢাকতে ধর্ষণ? কি এটা? এবার মনের সুখে সাজিয়ে গুছিয়ে এটাকে শেষ করে ফেলুন। এই আমি শুয়ে পড়ছি। নিন স্যার।
নিন। না 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 না, এটাকে সুইসাইড দেখানো যাবে না, এটাকে সুইসাইড দেখানো যাবে না। এটা ইয়েস রেপই দেখাতে হবে, রেপই দেবে। একটা স্কেপগোট টাইপের কেউ, মানে বাইরের কোনো পারভার্ট টাইপের কোনো লোক যাকে দিয়ে। হ্যাঁ তাই এখনই নিয়ে এসো। ইয়েস একজন মাতালের যৌন তাড়নার ফলশ্রুতি। ইয়েস, এটাকে এস্টাবলিশ করতে হবে, একজন মাতালের যৌন তাড়নার ফলশ্রুতি। রাইট। বিশ্বাস করুন, আমি করেছি। এই নোংরা কাজটি স্যার আমি করেছি। সালি হারামজাদি ছিল, কোনোভাবেই মানছিল না। দিলাম এক কানের গোড়া, তারপর কোমরটা গেল ভেঙে। তারপর আমার দিকটা থেকে ঠিক আছে, চল হয়েছে। কোনো তথ্য প্রমাণ রাখা যাবে না, সব নষ্ট করে দিতে হবে। আর হ্যাঁ, ওই ক্রাইম প্লেসটা ভেঙে ফেলতে হবে, এটা মনে থাকে যেন। ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না স্যার, লোক ঠিক করা আছে, সব হয়ে যাবে। ব্যাস, তাহলেই হবে। কয়েকদিন বাদে সবাই সব ভুলে যাবে। একটা বিচ্ছিন্ন ঘটনা, কয়েকদিন পরে সবাই সব ভুলে যাবে। যেমন ভুলে গেছে পাঁচটি কান্দুরি, উন্নয় হাতরা শ্বাসখালি। ওখানে কাউকে থাকতে দেওয়া যাবে না, সরিয়ে দাও ওখান থেকে। পুলিশকে খবর দাও। তোমার গড়া সিন্ডিকেটে ছিলাম আমি একা, শেকল বাঁধা পাখির মতো ছাড়তে ছিলাম পাখা। অসিত চুরি, কিডনি পাচার, যৌন কেলেঙ্কারি, মানব সেবার শপথ নিয়ে সহ্য করতে পারি। চেয়েছিলাম কণ্ঠ খুলে প্রকাশ করতে সব, তোমার পাওয়ার আমায় বানিয়ে দিলে সব। শরীরটা তো মাটি, সেটা পুড়িয়ে দিলেই খাই। শব্দ ছিল খাঁটি, পেলো লক্ষ মনে খাই। পায়ের তলায় কণ্ঠ আমার থামলো হয়তো ঠিক, প্রতিবাদের মন্ত্র তবু ছড়ায় দিক বিদিক। আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা, যতই তুমি ভয় দেখাও মানবে না কো মানা। মানুষ মানেই সংখ্যা তোমার, মানুষ মানেই ভোট, মানুষ মানেই বিদ্রোহ হয় বাঁধবে যখন জোট। মানুষ মানেই বিদ্রোহ হয় বাঁধবে যখন জোট। মানুষ মানেই বিদ্রোহ হয় বাঁধবে যখন জোট। তোমরা আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? কে কোথায় আছো? জাস্টিস ফর আরজিকর।